সকলকে সুপ্রভাত জানিয়ে আবার একটা নতুন ভিডিওতে আসলাম। আশা করি তোমরা ভালোই আছো। তো চলো দেখি ডলি কি করছে আজকে। এই যে পোলাও বানানো, আজকে পোলাও বানাচ্ছি। তো পোলাও, আচ্ছা পোলাও বানানো হচ্ছে আজকে। চলো দেখি কি কি রয়েছে, জন্য কি কি উপকরণ নিয়েছো দেখি। এই যে তেজপাতা, হ্যাঁ তেজপাতা, কাঁচা লঙ্কা দুটো, তিনটে শুকনো লঙ্কা, এইটা হচ্ছে লবঙ্গ, লবঙ্গ যেটা লং বলে অনেকে, লবঙ্গ আর দারচিনি, দারচিনি, আর এইটা হচ্ছে কি, যেটা হচ্ছে এলাচ, আর এই যে একটু আদা বাটা, আর এখানে কাজু কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, আর চাল গোবিন্দভোগের চাই যে শুকাতে দিয়েছি, দারুণ নিয়েছি, ঝরঝরা করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার আমি এটাকে এই গামলাটার মধ্যে ঢালবো। ঠিক আছে বন্ধুরা, তো হোক, পোলাও রান্না হচ্ছে, বাসন্তী পোলাও না। তো তারপর আবার তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, আশা করি ভালোই হচ্ছে ব্লগটা। তো পুরোটা দেখো, স্কিপ না করে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেমন করে বানাও। আমরা তো এইভাবে বানাই। হ্যাঁ, টনি প্রথম বানাচ্ছে, আগে কখনো বানাইনি, একটু ভুল ত্রুটি তো থাকবেই। যাই হোক, তো যারা যারা বানাও বাড়িতে, যদি আমার ঘি নিয়ে আসা হয়েছে, গাওয়া ঘি। নুন দিয়ে নিচ্ছি। এতে কি হবে? এটা মাখিয়ে রাখবো, নুন ঘি হলুদ দিয়ে মাখিয়ে আবার 5 মিনিট রেখে দেবো। আচ্ছা আচ্ছা, একটু অন্যরকম ভাবে এই পোলাওটা তৈরি হচ্ছে। বন্ধুরা সঙ্গে থাকবেন, আর পারলে পুরোটাই দেখাও। অনেক বড় হয়ে যায় তো ভিডিও, অনেকে দেখতে চায় না, স্কিপ করে যায়, সেই জন্য শর্ট ভিডিও অনেক সময় বানাতে হয়। কালারটা আসবে তাহলে। একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে রাইসটাকে একটু, মানে গোবিন্দভোগ চালটা একটু মেখে নেওয়া হচ্ছে। এখন চালটা মাখা হয়ে গেছে হলুদ আর ঘি দিয়ে, এটাকে এখন একটু 5 মিনিটের জন্য ঢেকে রাখবে। বন্ধুরা পোলাও তৈরি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। পোলাও রেডি। পোলাওর সাথে আলুর দম, বেশ একটা আলাদাই টেস্টি। আবার বেগুনি হবে, বুঝেছো? ব্যাপারটা একটু জমে যাচ্ছে। দেখা যাক, সঙ্গে থাকো তোমরা, আশা করি পুরোটাই দেখাতে পারবো। আর হোক, তারপর তোমাদেরকে আবার দেখাবো। একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন ডলি আবার বেগুনি ভাজছে, একটু পোলাওর সাথে, নিরামিষ আর কি। তো পোলাওর সাথে যে বেগুনি ফ্রাই ভালোই লাগে, বেগুনি খেতে কার না ভালো লাগে। এই যে একটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, একটু খুন্তিটা ছড়াও, এই যে ভালোই হয়েছে। আর এই যে এখন ভাজা হচ্ছে, একদম নামকিন। তো ভাজা হোক, আর তোমরাও থাকো সাথে, দেখতে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো। হচ্ছে আমাদের পোলাও, বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। সঙ্গে রয়েছে, বুঝতেই পারছো, বেগুনি, একদম অসাধারণ বেগুনি, ঘরোয়া পদ্ধতিতে প্রথম ডলি বানানো, বুঝতেই পারছো। এই যে কোথায় গেল, এই যে ভালো মনে হচ্ছে, একদম কি বলবো, যাই হোক, ভালো টেস্টি হয়েছে। আর সাথে রয়েছে, কালারটা দেখে বুঝতেই পারছো, সেই হচ্ছে আলুর দম। ও বন্ধুরা, এরকম যদি আলুর অবস্থা হয় তখন খেতে কীরকম স্বাদ হবে, বুঝতে পেরেছো? দারুণ দারুণ বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছে পোলাওটা। ডলি করেছে প্রথমবার, কিন্তু খুব ভালো হয়েছে। তো সকলের সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে, আশা করি দেখেছো পুরোটা। তো দারুণ টেস্ট। তোমরা কীভাবে পোলাও বাড়িতে করো অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।